আসসালামু আলাইকুম বন্ধুরা, আদমদিঘি থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাদিক। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব নওগাঁ জেলার আত্রাই উপজেলার প্রতিশ্বর গ্রামে। নওগাঁ জেলা শহর থেকে ৩৬ কিলোমিটার দক্ষিণে আত্রাই উপজেলার নাগর নদীর তীরে প্রতিশ্বর গ্রামে রবি ঠাকুরের কুঠিবাড়ি অবস্থিত। আদমদিঘি থেকে রওনা দিয়ে আবাদপুকুর রোড ধরে যেতে থাকলাম আমরা। এ যাত্রায় আমরা দুটি বাইক নিয়ে যাচ্ছি। একটি বাইকে আমি খোকন আর নেহাদ, আর অন্য বাইকে আমির, ফরাদ আর তানজিম। দেখতে দেখতে আমরা আবাদপুকুর বাজারে চলে এলাম। আবাদপুকুর থেকে প্রতিশ্বরের দূরত্ব মাত্র ১২ কিলোমিটার। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। দেখতে দেখতে ঝড়ের বেগে চলে আসলাম রবীন্দ্র কুঠিবাড়িতে। এখানে এসে ২০ টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। পৈতৃক সূত্রপ্রাপ্ত কালীগ্রাম পরগনার জমিদারি শেখানোর জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৯১ সালে সর্বপ্রথম প্রতিশ্বরে আসেন। জমিদারি দেখাশোনার জন্য এলেও প্রকৃত ও মানবপ্রেমী কবি অবহেলিত প্রতিশ্বর এলাকার মানুষের জন্য দাতব্য চিকিৎসালয় ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা সহ অনেক জনহিতৈষী কাজ করেন। এখানকার কৃষকের কল্যাণে নোবেল পুরস্কারের ১,০৮,০০০ টাকা দিয়ে তিনি এখানে একটি কৃষি ব্যাংক স্থাপন করেন। কবির সাহিত্য সৃষ্টির একটি বিশাল অংশ জুড়েই রয়েছে প্রতিশ্বর। প্রতিশ্বরে বসেই কবি চিত্রা, পূর্ণিমা, সন্ধ্যা, গোরা, ঘরে বাহিরে সহ অসংখ্য গ্রন্থ রচনা করেন। ১৯৩৭ সালের ২৭ জুলাই রবীন্দ্রনাথ ঠাকুর শেষবারের মতো প্রতিশ্বরে আসেন। রবীন্দ্রনাথের স্মৃতি বুকে নিয়ে আজও দাঁড়িয়ে আছে প্রতিশ্বর কুঠিবাড়ি। প্রত্নতত্ত্ব বিভাগ ১৯৯০ সালে এই কুঠিবাড়িটির দায়িত্ব গ্রহণ করেন। ক্রয়সূত্রে ১৮৩০ সালে রবীন্দ্রনাথের পিতা দ্বারকানাথ ঠাকুর কালীগ্রাম পরগনা জমিদারি অন্তর্ভুক্ত করেন। প্রতিশ্বর কালীগ্রাম পরগনার সদর দপ্তর। নওগাঁ, বগুড়া ও নাটোর জেলার ৬৬টি গ্রাম নিয়ে কালীগ্রাম পরগনা গঠিত। এর আয়তন ছিল ২৩০ বর্গমাইল। রাতোয়াল আর ভান্ডারগ্রাম আরও দুইটি সাপকাচারি ছিল। রাতোয়াল প্রতিশ্বর থেকে ১০ কিলোমিটার আর ভান্ডারগ্রাম ২০ কিলোমিটার উত্তরে অবস্থিত। কালীগ্রাম পরগনার সীমানা ছিল উত্তরে মালসন আদমদিঘি, দক্ষিণে আত্রাই নদী, পূর্বে নাগর নদীর পশ্চিম তীর আর পশ্চিমে নাগর বিধৌত বাঁকা কাশিয়াবাড়ি। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে বাংলাদেশে ছিল ৩টি জমিদারি। প্রতিশ্বরে কবিগুরুর আসার ইচ্ছাকৃতভাবে নয়, অনেকটাই ভাগ্যক্রমে। এজমালি সম্পত্তির সবশেষ ভাগে বিরাহিমপুর ও কালীগ্রাম পরগনার মধ্যে সতেন্দ্র পুত্র সুরেন্দ্রনাথকে তার পছন্দের অংশ বেছে নিতে বললে সে তখন বিরাহিমপুরকে পছন্দ করে। তখন স্বভাবতই রবীন্দ্রনাথের অংশ এসে পড়ে কালীগ্রাম পরগনা, যার সদর প্রতিশ্বর। প্রথমে প্রতিশ্বর কবিগুরুর ভালো লাগেনি, কিন্তু পরবর্তীতে প্রতিশ্বরের প্রাকৃতিক সৌন্দর্য তাকে মুগ্ধ করে কালীগ্রামের সহজ সরল প্রজাসাধারণের ভক্তি ও শ্রদ্ধা। এখানে এসে তিনি কৃষকদের খুব কাছাকাছি আসতে সক্ষম হয়েছিল। এতে কৃষকের অর্থনীতি সম্পর্কে ভালো ধারণা জন্মেছিল।
প্রতিশরের প্রতি রবীন্দ্রনাথের ছিল অগাধ ভালোবাসা, ছিল এখানকার মানুষের প্রতিও। তার বিচক্ষণতা দিয়ে প্রজার হৃদয় জয় করেছিলেন। জমিদারি পরিচালনা পদ্ধতিও ছিল আধুনিক ও বিজ্ঞানসম্মত, তাই তিনি তাদের আপনজন হয়ে যান। তখন প্রজা ও জমিদারের সম্পর্কের ব্যবধান কমে আসে। তিনি অনুন্নত পরগনার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দারিদ্র্য বিমোচন সহ নানাবিধ উন্নয়নমূলক কর্মসূচি হাতে নেন। কর্মসূচির মধ্যে ছিল গ্রামে গ্রামে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি শিল্প, ব্যাংক স্থাপন, রাস্তাঘাট নির্মাণ, কূপ, দিঘি ও পুকুর খনন, জঙ্গল পরিষ্কার, গ্রাম্য সালিসি ব্যবস্থা ও মহাজনের সুদের হাত থেকে দরিদ্র প্রজাদের রক্ষা করা। এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য পরগনাকে 3টি বিভাগে ভাগ করেন। কালীগ্রাম হিতৈষী সভা নামে একটি সংগঠন তৈরি করেন। কালীগ্রাম পরগনার প্রজাদেরকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে প্রতিশ্বর, রাতোয়াল ও কামতা 3টি বিভাগে 3টি মধ্য ইংরেজি এম.ই. স্কুল স্থাপন করেন এবং প্রতিশ্বরের ছেলে রথীন্দ্রনাথের নামে একটি হাই স্কুল স্থাপন করে। স্কুলের ভবন, ছাত্রাবাস নির্মাণ ও অন্যান্য খরচ এসেস্টেট থেকে বহন করা হতো। কুঠিবাড়ির পিছনে হাঁটছি আর ভাবছি, আমি যে জায়গা দিয়ে হাঁটছি কোনো এক সময় হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরও হেঁটেছেন। মনে অন্যরকম এক অনুভূতি হচ্ছিল। আজকের ভিডিও এ পর্যন্তই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।